এক ভদ্রলোকের নাম হইতেছে ধৈর্য। তো এই ভদ্রলোক একটা কোম্পানিতে চাকরি করে। তো কোম্পানিতে তার যে চাকরিটা করে এটা ছোটখাটো একটা পোস্ট, সেটা হচ্ছে দারোয়ানের চাকরি। তো তার বেতনও কম। তো যেহেতু দারোয়ানের চাকরি করে, সে প্রত্যেকদিন মানে যারা ঢুকে তাদেরকে তো চেক করে ঢুকানো লাগে না, কিন্তু বাইরে হওয়ার টাইমে চেক করে করে বাইর করে। যেমন মনে করেন যে একটা বড় কারখানা বা মনে করেন যে একটা গার্মেন্ট যদি হয়, তো কেউ কিছু লগে নেওয়া যায় কিনা সবার একটু মানে যেটা নিয়ম আর রুলস যেটা করার দরকার করে আর কি। তো পরবর্তীতে এই লোকে মনে করেন যে চাকরি করতে করতে একটা সময় দেয় যে এই জায়গার মধ্যে যে চাকরির ইয়াগুলা খালি আছে, তো একটা সময় তার ছেলেকে ভর্তি করা দেয় এখানে, মানে ভর্তি করে দেয় বলতে তাকে একটা চাকরি লইয়া দেয় আর কি। তো তার ছেলেটা এখানে চাকরি করে, তো তার ছেলেটা এখানে 3 তলায় চাকরি করে। তো একটা লোক মানে ওইখানেই চাকরি করে প্রত্যেকদিন বাইরে আর ভাই আপনার ডিউটিটা হচ্ছে করা ডিউটি কয়তে কয়ে যে আপনি প্রত্যেকদিন মনে করেন আমরা বাইরে অনেক টাইম আম করে চেক করেন, তো এখন তো আপনার ছেলের আপনি দিলেন, তো আপনার ছেলেরও কি চেক করবেন নি, কোম্পানির যেটা রুলস এটা আমার পালন করতে হবে, কিছু করার নাই। তো এই লোকটার নাম কিন্তু আবার ধৈর্য, কথা বলছেন। তো এবার মনে করেন যে এখন যা তার ছেলে রয়েছে, হ্যাঁ ডিউটি শেষ করে এখন ছেলে সামনে আইসে, ছেলেরও চেক করছে, চেক করার পরে ছাইড়া দিছে। এখন ওই যে লোকটা মনে করেন যে কইলো যে ভাই আপনি কি আপনার ছেলেরও চেক করবেন, আপনি আপনার ছেলেরও চেক করলেন। তো এই ধৈর্য লোকটা আর কি, যে লোকটার নাম ধৈর্য, এই লোকটা বলতেছে যে ভাই আমার ডিউটি এটা কিছু করার নেই, কোম্পানি আমার স্যালারি দেয় এই কাজটা করার লেগা। তো যাই হোক কিছুদিন পর মনে করেন যে এরকম যেতে 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 ওই যে লোকটার নাম কিন্তু ধৈর্য। তো কোম্পানিতে যে কোনো একটা দুর্ঘটনা ঘটে আর কি, এই টাইমে মনে করেন কোম্পানির দুর্ঘটনা, তার স্যালারি ট্যালারি একটু আটকা যাবো যাবো ভাব। তো এই অবস্থায় মনে করেন যে তার ছেলেটা আবার ওই দিন চাকরিতে হয় না, যিনি আর কি ঘটনাটা ঘটছে, সে গেছে তার পরীক্ষা দিতে আর কি, সে পার্ট টাইম চাকরি করে। তো পরীক্ষা দিতে গেছে, আর ওই যে লোকটা মনে করেন যে আবার একটু মনে করেন যে তাল দেয়, কইতাছে ভাই আপনার কপালটা কি ভালো দেখছেন, আপনার মানে কোম্পানিতে যেদিন ঝামেলাটা হয়েছে ওই দিন আপনার ছেলে আসছিল না, ঠিক আছে। তো এই লোকের তার কোনো তৈরি নাই যে কি হয়েছে আমার ছেলে আসছিল না, যাক বেঁচে গেছে। এই লোকটা আবার যে লোকটা আবার ওই যে প্রত্যেকদিন আরে কানে ফুসলিং টুসলিং দেয়, এই লোকটা কইতেছে তো ভাই আপনার কি কপাল ভাগ্য, ঠিক আছে আপনার ছেলেটা মনে করেন যে আহেনে আজকে, কিন্তু আজকের দিনে এই ঝামেলাটা হয়েছে, তো আপনার ছেলে বেঁচে গেছে ভালো হয়েছে। তো যাই হোক আপনি নিচে ডিউটি করেন, আপনার আহামরি ক্ষয়ক্ষতি হয় নাই। তো কিছুদিন যাওয়ার পরে যে কোম্পানিতে যে ক্ষয়ক্ষতি হয়েছে, এখন যাগো ক্ষয়ক্ষতি হয়েছে, যে শ্রমিক ক্ষয়ক্ষতি হয়েছে, এদের মনে করেন যে কিছু টাকা পয়সা দিব আর কি কোম্পানি। তো এখন ওই যে লোকটার নাম হচ্ছে ধৈর্য, হ্যাঁ দারোয়ানটার নাম আর কি ধৈর্য। তো এই দারোয়ানটারে এই লোকটা আবার কইতাছে, মানে যে প্রত্যেকদিন যাইতে যাইতে কানের মধ্যে অনেক টুসলিং টুসলিং দেয়, তো ভাই দেখছেন আপনার কপালটা কি খারাপ, আপনার পোলাটা যদি ওই দিন থাকতো তাহলে মনে করেন যে আপনি পোলাটা কিছু হইলো টাকা পয়সা পাইতো, 1-2 লাখ টাকা হইলো পাইতো। তো এই লোকটাকে যে কপালে যা আছে তাই বলে আমার নাম, মানে ওই লোকটার নাম কিন্তু ধৈর্য। তো যাই হোক আবার মনে করেন যে যারা মনে করেন যে ক্ষয়ক্ষতি হয় না তাদের কোনো কিছু মনে করেন যার দেওয়া লাগে না, আর যাদের ক্ষয়ক্ষতি সে করে দিছে। তো এতটুকু দ্বারা একটা জিনিস বুঝাইতে চাইলাম, যারা কানে পুসলিং দিব এদের কথা কখনো শুনবেন না। আপনার যেটা ভালো লাগে, আপনার মনে যেটা করতে মন চায় আপনি ওটাই করবেন, মানুষের কানের কথায় কোনো দাম দেওয়ার লাভ নাই। আর জীবনে শেষ পর্যন্ত ধৈর্য ধরতে হবে। ধৈর্য এমন একটা মনে করেন যে ফল, এটা মানে পিতাও না মৃদাও না আবার কষ্টও না, ঠিক আছে। এটা এমন একটা ফল মনে করেন যে মনের একটা তৃপ্তি, যেটা আপনি সময় মতো টের পাইবেন। আর যখন ধৈর্য ধরতে ধরতে একটা সফলতার দিকে যাবেন না, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে ধৈর্য জিনিসটা দরকার আছে। তো যাই হোক ওই লোক চাকরি করে কোম্পানিতে, এখন ছেলেও চাকরি করে, তাদের ফ্যামিলি ভালো মতো চলতেছে, কিন্তু ওই যে পোস্টিং মারে এখন আর কথা টথা কয় না, কারণ অনেক কথা টথা কইছে, তো এখন দেখি নিজে কালারিং হয়ে যেতেছে। তো জীবনে এই জিনিসগুলো বর্জন করতে হবে, আজে বাজে মানুষের কথা কানে নিতে হবে না, এটাই বলে দিলাম আর কি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।